বড় সাহস হয় কি করে তুই ওর মতো একটা সামান্য ফকিন্নির বাচ্চা একটা শেফকে বলতেছিস সামান্য নামে কমপ্লেইন করতেছিস? এই যা তোদের মালিককে ডাক। আর কতক্ষণ? একটু ওয়েট করো। ম্যাম ফুড আসতে আর 20 মিনিট লাগবে। হোয়াট ইজ দিস? ম্যাম আপনি আমার গায়েগুলো মারলেন কেন? এই নেই তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তোর মতো একজন সামান্য ওয়েটার আমাকে জিজ্ঞাসা করতেছিস যে আমি তোর গায়ে জুস কেন মারছি? বুঝতে পারতেছিস না? মাথায় কি কমন সেন্স নেই? কমন সেন্সটা ইউজ করলে সমস্যা কি? হ্যাঁ, এই জুস মারবো না তো কি করবো? 30 মিনিট ধরে এখানে ওয়েট করতেছি খাবারের জন্য, আবার এখন এসে বলতেছিস যে 20 মিনিট সময় লাগবে। ফাইজলামি। একদম ঠিক বলেছো। ফাজলামি তো কি, ফাজলামি বিদায় ওরা এতক্ষণ আমাদেরকে বসিয়ে রেখেছে। এসব রেস্টুরেন্ট যে কি করে এত নাম করা হয়, এখানে আর এক মুহূর্ত না যেখানে কোনো ডিসিপ্লিন নাই সেখানে আমরা থাকবো না। চলো। আরে দাঁড়াও, কোথায় যাবো? এখানে যেহেতু ডিসিপ্লিন ঠিক নাই, আমি ডিসিপ্লিন ঠিক করে তারপর এখান থেকে যাবো। এই নেই তোমার এখানকার ম্যানেজারকে, হ্যাঁ ম্যানেজারকে, তাকে ডাকো, তার সাথে আমি কথা বলবো কেন এত লেট হচ্ছে। এখানকার প্রত্যেকটা কাস্টমার এসে কি এতক্ষণ ধরে ওয়েট করে খাবারের জন্য? কেন কাস্টমাররা এখানে এসে কি ওয়েট করবে? কেন ওয়েট করবে? তাদের কি সময় কোনো মূল্য নেই? এই রেস্টুরেন্টের মালিককে, মালিককে ডাকো, ডাকতে বলছি ডাকো। ডাকতে হবে না মালিককে। কি হয়েছে? স্যার আমি আপনার কথা মতো ওনাদেরকে বলেছি যে ফুড আসতে আর 20 মিনিট সময় লাগবে, কারণ আজকে আমাদের শেফ আসেনি আর রান্নাটা তো আপনিই করছিলেন। আমি ওনাদেরকে এসে জুসটা দেওয়াতে ওনারা রেগে আমার গায়ে জুসটা ছুঁড়ে মারলো। যা শাট আপ। এই মেয়ে, তোর এত বড় সাহস হয় কি করে তুই ওর মতো একটা সামান্য ফকিন্নির বাচ্চা একটা শেফকে বলতেছিস সামান্য নামে কমপ্লেইন করতেছিস? এই যা তোদের মালিককে ডাক। তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে হাত দিয়েছিস? এই ও আচ্ছা, তাই বলি এরকম একটা সস্তার 2 টাকা শেপের এত দাম কিসের, এত দাম কিসের? এই তুই আমার গায়ে হাত তুলছস না? হ্যাঁ, ইচ্ছা করে হাত তুলছস? একটা সমস্যা কি? তোর মতো একটা ফকিন্নির বাচ্চা এত বড় সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? তুই কি ভুলে গেছিস যে তুই কি? তুই সামান্য একটা ফকিন্নির ছেলে যেখানে রাস্তায় রাস্তায় ঘুরতো, সেই ছেলে আমার গায়ে হাত তোলে না? আজকে তুই দেখ তোর মালিককে বলে তোর চাকরি নট করবে, তারপর এই মেয়েটাকে এখান থেকে লাথি মেরে বের করবো। তুমি মনে হয় ওকে চেনো, কিন্তু ওকে আমার চেয়ে তুমি ভালো করে চেনো না। আরে ও একসময় রেস্টুরেন্টের মালিক ছিল, কিন্তু এখন ওর পোশাক আশাক দেখো না। আরে ওকে আমি চিনবো না? ওকে আমার থেকে ভালো আর কেউ চিনো নাকি? ওকে তো আমি খুব ভালো করে চিনি, কারণ ও আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। ওকে না আমার এক্স বয়ফ্রেন্ড বলতেও লজ্জা লাগতেছে, আশেপাশের লোকজন যদি শোনে তাহলে হাসাহাসি করবে যে ওর মতো একটা 2 টাকার শেপ কিনা আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। যাই হোক, মানে কলেজ লাইফে ভালোবেসে ফেলছিলাম, মেয়েরা একটু একটু ভুল করে না, ওরকম ভুল আমিও করছিলাম। ও তো একটা ফকিন্নির বাচ্চা, ও ঠিক মতো চলতে পারতো না, খেতে পারতো না, আর এখন বলতেছে ওনাকে রেস্টুরেন্টের মালিক। এই আমাকে দেখে ভাব দেখাইতেছস না? হ্যাঁ, পাট দেখাইতেছস? শোন, পকেটে 2 টাকা না থাকলে না ভাব পাট দেখা কোনো লাভ হয় না। এই যে দেখতেছিস, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ওকে আমি সামনে বিয়ে করবো। ও কোটি কোটি টাকার মালিক। কোথায় তুই আর কোথায় ও? ওর পায়ের যোগ্য হতে পারবি আর জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা তোর নাই। আরে ম্যাডাম আপনি কাকে